আজকে আমি স্কুল কলেজের মধ্যে পড়ি বলে 14ই ফেব্রুয়ারি আসলে গার্লফ্রেন্ডকে নিয়ে, আমার মেয়ে বান্ধবীকে নিয়ে অশ্লীল কর্ম করতে পারি না মুসলমান। কথা ঠিক বললাম না ঠিক? যুবক আমার সঙ্গে আওয়াজ দিতে হবে। এই 14ই ফেব্রুয়ারি আসলে তুমি স্কুলের মধ্যে পড়ো, ইউনিভার্সিটির মধ্যে পড়ো, যেখানেই পড়ো না কেন, তুমি মুসলমানের সন্তান, তোমার দ্বারা কখনো কোনো অশ্লীলতা হতে পারে না, পারে না, পারে না মুসলমান। কথা ঠিক বললাম না বেঠে? এ যুবক আমি তোমাকেই বলি, এ যুবক আমি তোমাকেই বলি, তোমার এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এই জন্য অনেক প্রত্যাশা ছেড়ে দাও। গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে ফেসবুক আর ইন্টারনেট আর যে সমস্ত ইনস্টাগ্রাম আছে, এই আধুনিকতার ছোঁয়ার মধ্যে পড়ে নিজের জীবনকে ধ্বংস করো না, নিজের দুনিয়ার জীবনকেও ধ্বংস করো না, আখিরাতের জীবনকেও ধ্বংস করো না মুসলমান। কথা ঠিক বললাম না বেঠে? আজকে আমাদের সমাজের ব্যবস্থা এমন হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে, শিক্ষা ব্যবস্থায় পুঁই পোকা ধরেছে মুসলমান। কথা ঠিক বললাম না বেঠে? আওয়াজ দিতে হবে। যুবক তোমাদের কি গায়ে লাগে? এই পিছনের যুবকরা তোমাদের কি গায়ে লাগে? আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থা এমন হয়েছে, এমন অবস্থা হয়েছে, দেখুন না আজকে সাধারণ যে সমস্ত মাঠগুলো, যে মাঠগুলোর মধ্যে গানের আড্ডা হতো, সে সমস্ত মাঠগুলোতে এখন ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, পক্ষান্তরে যেখানে আদর্শ মানুষ শিক্ষা দেওয়া হয়, যেই ব্যাপারে, যেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে গান তৈরি করা হয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, যেখানে সভ্যতারই শিক্ষা দেওয়া হয়। এই যুবক গান বলে কি বলে না? এই যুবক আওয়াজ দাও, তোমরা পিছনের যুবকরা, আজকের শ্রোতা তোমরা, এই যুবকের হাত তোলো, তোমরা হাত তোলো, হাত তোলো, যুবকের হাত তোলো। বিদ্যালয় মোদের বিদ্যালয়, যেখানে সভ্যতারই শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক না ঠিক? এই যুবক কথা ঠিক না ঠিক? বিদ্যালয়ে যদি সভ্যতার শিক্ষা দেওয়া হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এই 10ম শ্রেণীর ছাত্রীরা যে বুক ঢুকিয়ে তোমাদের সামনে নাচানাচি করে, এটি কোন সভ্যতা আমাকে একটু বুঝাও তো। এই যুবক বুঝাও তো। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, শিক্ষা সফরের নামে আজকে আমাদের সমাজের মধ্যে যে অশ্লীলতা চলছে, যে অশ্লীলতার সয়লাভ চলছে, এই অশ্লীলতার সয়লাভ যদি চলতে থাকে, বাংলাদেশের মধ্যে আযাব গজব নেমে আসবে মুসলমান। কথা ঠিক বললাম না বেঠে? আমার ভাইরা আজকে অবস্থা এমন হয়েছে, আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, শিক্ষক বলেন তো, শিক্ষককে কি বলা হয়? গুরুজন বলা হয়, শিক্ষককে বলা হয় পিতা। আপনি কেমন শিক্ষক গো? আপনি আদর্শবান শিক্ষক। আপনি যদি আদর্শবান শিক্ষক হন, শিক্ষা সফরের মধ্যে গিয়ে আপনার সামনে আপনার ছাত্ররা ডেস্ক সেট বাজায় কি করে মুসলমান? কথা ঠিক বললাম না বেঠে? আপনি যদি আদর্শ শিক্ষক হন, এই পবিত্র অঙ্গনে স্কুলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে অসভ্যতার সয়লাভ চলে, আপনি যদি শিক্ষিত হন, তাহলে অসভ্য, বেহায়া, নির্লজ্জ আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না মুসলমান। কথা ঠিক বললাম না বেঠে? আস্তাগফিরুল্লাহ। নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে, নবীন বরণ অনুষ্ঠান হয়। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে নতুন ছাত্ররা আসে। যুবক, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে নতুন ছাত্ররা ভর্তি হয়, গিয়ে দেখো সেখানে গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে ক্লাস শুরু হয়। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে নবীন বরণ অনুষ্ঠানের নামে বড় ভাইয়েরা ছোট বোনদের নাচ দেখে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুবক, এমন নবীন বরণ অনুষ্ঠান যদি হয়, এই অনুষ্ঠানকে তোমরা প্রত্যাখ্যান করতে রাজি আছো? ইনশাআল্লাহ। কোন কোন যুবক প্রত্যাখ্যান করতে রাজি আছে? একটা হাত তুলে দেখাও তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইদেরকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবকরা তোমরা কি আমার উপর রাগ করছো? রাগ করছো? বাস্তবসম্মত কথা না ভুল কথা? বাস্তবসম্মত কথা না ভুল কথা? আচ্ছা